সম্মানীয় দর্শক বন্ধুগণ, আজ 1 এপ্রিল 2025 থেকে দেশজুড়ে সিম কার্ডের নতুন নিয়ম চালু হলো। একাধিক নতুন নিয়ম চালু হলো আজ থেকে। এই নিয়মগুলি কেন চালু করা হচ্ছে, এর ফলে কী কী সুবিধা ও অসুবিধা হবে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সিম কার্ডে নতুন নিয়ম জারি হচ্ছে এপ্রিল থেকে। কেন এই বদল, কি কি খেয়াল রাখতে হবে সরাসরি দেখুন। ভুয়ো সিমের জালে হয়রানি বাড়ছে। সিম কার্ড নিয়ে সাইবার প্রতারণা বেড়ে চলেছে দেশে। তাই এই বছর এপ্রিল থেকে সিম বিক্রি করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর কেনার ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল রাখার কথা বলা হয়েছে। নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ বিভাগ। খবর, 1 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। কি এই নিয়ম, কেন হচ্ছে এমন বদল, তা জেনে নেওয়া যাক। এখানে বিস্তারিতভাবে কি বলা হচ্ছে দেখুন। নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। দেশের সব জায়গাতেই তা বাধ্যতামূলক করা হচ্ছে। সিম নিয়ে চলা অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিক্রেতাদের বিরত রাখতেই এই সিদ্ধান্ত। সিম বিক্রি করতে হলে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতেই হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন একান্ত জরুরি। যারা সিম কার্ড বিক্রি করছেন সেই ডিলারদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি নিজেদের হাতেই রাখতে চাইছে সরকার। সেটি না করলে সিম বিক্রি করা যাবে না। চুক্তি ভেঙে সিম কার্ড ডিলাররা যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন তাহলে জরিমানাও করা হবে। নতুন নিয়ম অনুযায়ী সিম বিক্রেতাদের নিজেদের বিষয়ে বিশদ তথ্য স্থানীয় পুলিশের কাছেও জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের সময়সীমা 31 মার্চ অবধি ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত টেলিকম সেক্টরগুলিকে জানানো হয়েছে, এই নির্দেশিকা না মানলে সিম বিক্রি করা যাবে না। সিম কেনার ক্ষেত্রেও কিছু জিনিস মানতে হবে। নতুন সিম কার্ড কেনার জন্য বা বর্তমান নম্বরে একটা নতুন সিমের আবেদন করার জন্য ডেমোগ্রাফিক বিবরণ দেওয়া বাধ্যতামূলক। ক্রেতার আধার কার্ডের QR কোড স্ক্যান করে তার সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া যাবে। আরও একটা জিনিস খেয়াল করতে হবে, যদি কোনো বিক্রেতা আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক বারবার দিতে বলে তাহলে সাবধান হবেন। নিজের নাম, ঠিকানা, ইমেল আইডি প্রয়োজন ছাড়া জানাবেন না। কেন এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কেও প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। দেশের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ আগেই জানিয়েছে, সিম কার্ড নিয়ে সাইবার জালিয়াতি বেড়েই চলেছে। গ্রাহকদের থেকে নথি হাতিয়ে বা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিমের সংযোগ নেওয়ার কাজ করেন অনেকে। সেই ভুয়ো বা জাল সিম পৌঁছে যাচ্ছে অপরাধী চক্রের হাতে। সন্দেহ করা হয়েছে সিমের পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বা প্রতিনিধিদের একাংশই এই চক্রে জড়িত। ভুয়ো সিমের মাধ্যমে ক্রেতাদের যাবতীয় তথ্য জালিয়াতদের হাতে চলে যাচ্ছে। ফলে প্রতারণা করার নিত্য নতুন কৌশল খুঁজে নিচ্ছে অপরাধীরা। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষ ব্যক্তিগত তথ্য নিয়ে সতর্ক নন। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ সিম কার্ড কেনার জন্য তার আধার কার্ড নিয়ে এলে সেই কার্ডের ছবি তুলে রাখা হচ্ছে। সেই ছবি বিক্রি হয়ে যাচ্ছে প্রতারকদের কাছে। তা দিয়েই তোলা হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড। ডুপ্লিকেট সিমও বার করে নেওয়া হচ্ছে সহজে। এমনকি চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, একটি ছবির সঙ্গে ইচ্ছে মতো নাম ঠিকানা বসিয়ে হাজার হাজার ভুয়ো আধার কার্ড বানানো হচ্ছে। আসল ব্যক্তি যতক্ষণে বুঝতে পারছেন ততক্ষণে ওই নম্বর দিয়ে নানা অপরাধমূলক কাজ হয়ে যাচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতেই নতুন নিয়ম জারি করা হচ্ছে। ধন্যবাদ।